বাড়িতে বয়ে থাকতে থাকতে হয়ে গেছে কোমর ব্যথা। তারপরে ভাবলাম যে কোমরটা একটু ঠিক করে আই। আর এই কোমর ঠিক করে নেওয়ার ওষুধ হয়েছে আমাদের এদিকের রাস্তা। আর হ্যাঁ, আমি কিন্তু একা পারিছি না, আমার সাথে আছে সায়ন ভাই, নজরুল ভাই এবং আমার ভাই, আপনার ভাই, সবার প্রিয় ভাই সুদীপ ভাই। আবার চিন্তা করতেছি সবার ভাই হইলে বিয়ে করবো কারে। তারপর একটা নৌকা লইলাম, নৌকা লইয়া বাড়িয়ে গেলাম রুদিজালা ভ্রমণের উদ্দেশ্যে। আর এদিক দিয়ে আমাদের সুদীপ ভাই নৌকার মাঝখানে বইয়া বেতালা মজা উপলব্ধি করতেছিল। ये जगह बहुत खूबसूरत है और साथ ही डरावना भी। और अगर आप रोमांटिक इंसान हैं तो अपने गर्लफ्रेंड या बीवी को साथ ले आ सकते हैं। बीवी से ज्यादा झगड़ा हो, बाकी आप समझदार हो। রুদিজলার মাঝখানে নৌকাতে বইয়া বিকালবেলার যে ভিউটা দেখা যায় না, এটা একদম রোমান্টিক ভিউ। আর এই হাঁসগুলোর দেখে মনে হইতেছে তারা বেতলা রোমান্টিক মোডে আছে। চারিদিকের ভিউ দেখতে দেখতে আয় পড়লাম প্রায় নীলমহলের কাছাকাছি। আর এখানে আয় দেখি প্রচণ্ড ঢেউ, আর সামনের দিকে যাওয়াটা মনে হয় ঠিক হইতো না। তো এই জায়গাতে আমরা একটু বইয়া গপসপ মারলাম। আর ভাবতেছিলাম যে এখানে যদি একটু গান বাজনা হইতো তাইলে হয়তো মনে হয় আরো ভালো লাগতো। আমরা তো ভুলিয়ে গেছিলাম আমরা ব্লগে যে একজন সিঙ্গার আছে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। ইতিমধ্যেই আপনারা দেখছেন একজন ব্যক্তি নৌকা নিয়ে মাছ ধরছে। তারপরে আমরা হঠাৎ মনে হইলো যে আমরা তো হালাই আইছি, আমরা তাহলে খামুকিতা আমরা চলো বয় দেই আর লগে তো ইয়া সিঙ্গার তো আছেই। তারপরে লইয়া লাইলাম আমরা, আবার নৌকা লইয়া বাড়িয়ে গেলাম আমরা। রুদি জলের মাঝখানে নৌকাতে বইয়া আমরা খাওয়ার টেস্ট বেতালা আলাদা। খাইলে বুঝবা আর না খাইলে বুঝতা না। চারজন আমরা সাথে নিয়ে আইছি, আমরা খাইছি, আমরা আমরা খাই বাড়িতে আমরা মজাদার। চলো রোদ রোদ দেখে থাকা চা দুটে আছে, ওই আকাশে চা দুটে আছে, চাটা দেখাইলো। ঘোরাঘুরি শেষ, এবার নৌকাতে নামাইতেছি একটা ব্যাং। কে কে নৌকাটার মধ্যে ব্যাং দেখছো কমেন্ট বক্সে জানাইও। এইবার রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। সবাইকে বলবো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আরো 5 জনকে ভালো থাকার চেষ্টা করুন। ধন্যবাদ সবাইকে।